যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করছে তারাই ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। অভিযোগ এনসিপির। ফ্যাসিজমকে ফেরানোর চেষ্টা, প্রতিহতের হুঁশিয়ারি। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। আবার একটা সাজানো একটা পরিকল্পিত ছক আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন চাই, সংস্কার লাগবে না, সংস্কার চাই, নির্বাচন লাগবে না, এটা হইতে দেওয়া যাবে না। আমাদের সবগুলাই লাগবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি বিএনপি নেতাদের। সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান। যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, স্বৈরতন্ত্র যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয় না, বিএনপি গণতন্ত্র উদ্ধার করার জন্য পাগল হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতি আর ভুলে ভরা মেগা প্রকল্পের ব্যয় কমিয়ে চলছে নকশা পরিবর্তন, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। সময় মতো বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। 297 কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে। ব্যাংক খাত ধ্বংসের কারিগর আখ্যা রাষ্ট্রপক্ষের আইনজীবীর। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুনে পুড়ল কারখানা, বিপুল পরিমাণ মালামাল ছাই। রাজধানীর সূত্রাপুরে বিস্ফোরণে শিশুসহ দগ্ধ একই পরিবারের 5 জন। এবং ফেনীতে প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি, পানি কমার সঙ্গে সঙ্গে ফুটে উঠছে ক্ষতচিহ্ন। দুর্ভোগে লাখো মানুষ। পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে বাঁধ, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।